একটি প্লেটে দুজনেই খেতাম, দুজন দুজনকে খাইয়ে দিতাম। খাবারের মাঝে কপালে কিস দিতাম, একটু চুলের ঘ্রাণ নিতাম, একটু নাকের সাথে নাক মিলিয়ে ঘষা দিতাম, একটি হাড্ডি দুজনে চিবিয়ে খেতাম। সে অসুস্থ হলে আমি ঘুম পাড়িয়ে দিতাম, জোর করে স্যালাইন খাওয়াতাম, দুধ ডিম খাওয়াতাম। আমাকেও করতো। গোসল করিয়ে চুল শুকিয়ে সুন্দর করে আঁচড়ে দিতাম, যদিও ভালো আঁচড়াতে পারিনি। রাতে ঘুমাতে গেলে একটি বালিশে ঘুমাতাম। সে প্রথমে আমার ডান হাতে মাথা রেখে বুকে চুপটি করে ঘুমাতো। আমি কপালে কিস করে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়াতাম। ডান হাতে ব্যথা হয়ে গেলে বাম হাতে ঘুমাতাম। আমি চুল খুলে আমার নাকের উপরে রেখে ঘ্রাণ নিতাম। আমরা একটি দেহ ছিলাম, দুজনে মিলে। একটি মিষ্টি দুজনে মুখে দিয়ে ভাগ করে খেতাম, একটা লেচু দুজনেই চুষে খেতাম। অসাধারণ ছিল আমাদের ভালোবাসা, কোনো অভাব ছিল না কিছুতে। দুজনে নামাজ পড়তাম, দাঁড়ানোর আগে একটু ভরিয়ে দিতাম, কপালে কিস করতাম। নামাজ শেষ করে জড়িয়ে নিতাম, একটু মুচকি হাসি দিতাম, কপালে কিস দিতাম, আরো কত কি। যেমন ছিল সম্মান, তেমন ভালোবাসা, তেমন রোমান্টিকতা। দুজনের ভিতরে কিছুতেই অভাব ছিল না। কিন্তু নিয়তির খেলা বোঝা বড়ই দেয়। আজ আর আমরা এক নেই, ভেঙে গেছে আমাদের সেই গড়ে ওঠা সবকিছু। আজ আমাদের সেই ভালোবাসা অভিযোগে পরিণত হয়েছে। সে আজ নিজেকে বদলে নিয়েছে, তার মনে আজ অন্যজনের বসবাস। আমারও কিছু ভুল ছিল, কিন্তু আমি আমার ভুলের জন্য হাঁটু গেড়ে তার সামনে বসেছিলাম। যা খুশি শাস্তি দাও, তাও অন্য কারো হয়েও না। কিন্তু সে আমার বুকে সে রাত্রি ঘুমে অন্য কাউকে নিয়ে স্বপ্ন বলেছিল। আমার পাগলামি আর আমার নেই আজ, আমার পাগলি আর আমার নেই আজ। সে অন্য ঘরে বাসা বেঁধেছে, কিন্তু আমি কি নিয়ে বাঁচবো? কই পাবো আমার পাগলিকে? কে এনে দেবে তাকে? আমি যে তাকে ছাড়া ঘুমাতেই পারি না, খেতে পারি না, চলতে পারি না। আজ তাকে কল দিলেও কথা বলার সময় নেই তার, কিন্তু অন্য কারোর সাথে কথা বলার অনেক সময় তার। ভেঙে গেল সুখের খাঁচাটা। আজ আমি দিশেহারা, আমার বুকটা আজ ব্যথায় ভরপুর। আমি মেনে নিতে পারছি না, আমি থাকতে পারছি না তাকে ছাড়া। কিন্তু আমার শূন্য এই জায়গাটাকে পূরণ করবে কি বুঝলাম এতদিনে? ধর্ষণ কি শুধু জোর করে তুলে নিয়ে গিয়ে যৌনতা হরণ করাই নাকি? হুম, একদম নয়। ধর্ষণের প্রকারভেদ বিস্তর। ওই যে বাড়ির বউটা সারাদিন ক্লান্ত হয়ে রাতের বিছানায় লুটিয়ে পড়ে, কিন্তু তার স্বামী সেসব তোয়াক্কা না করে নেতিয়ে পড়া বধূকে ভোগ্য পণ্যের মতো ব্যবহার করে, সেটাও কিন্তু এক প্রকার ধর্ষণ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে রেখে ভালোবাসার প্রমাণ হিসেবে হাজার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার কাছে যৌন সুখ নেওয়া হয়, আর সময় এলেই তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সেটাও ধর্ষণ বলা হয়। প্রতিদিন লক্ষ হাজার মেয়েদের ধর্ষণ হয় সম্পর্কের ইতি টানার মাধ্যমে। বছরের পর বছর মেলামেশা করে, ঘুরে বেরিয়ে যখন বলা হয় বাড়িতে তোমাকে মেনে নেবে না, তুমি মায়ের পছন্দ নাও, হ্যাঁ, মানসিকভাবে এভাবে ধর্ষিতা হয় নারী। মেয়ের বিয়ে ঠিক হয়, সুন্দর আলাপচারিতার সুরম্ভ হয়, দেনা পাওনার কল্পনা মিলতেই সব স্তব্ধ হয়ে যায়। মেয়ে কলঙ্কিনী নামে পরিচিত হয়, জীবনে বেঁচে থাকতে কাটার মতো নানান কথা শুনতে হয় তাকে। ওই মেয়ের মন ধর্ষিত হয়, জানেন? হাজার হাজার নারী সতীত্ব হারায়, মুখ চেপে কেঁদে ওঠে পৃথিবীর কোনায় কোনায়, মন নিয়ে ভালোবাসি বলে, ছুঁড়ে ফেলতে দ্বিধা বোধ করেন না অনেকে। এভাবেও নারী ধর্ষিত হয়। মজার বিষয় হলো, আমরা আন্দাজও করতে পারি না কত ধর্ষক হাতে মোমবাতি নিয়ে পথযাত্রা করে, কত বড় বড় মাথা নিজ দোষ চাপা দিয়ে মঞ্চে বক্তৃতা দেয়। তাই দরকার কি মোমবাতির প্রদর্শন? দরকার মানসিকতা পাল্টানোর। মানুষ বড়ই আজব, ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যে বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। হয়তো আমি কিছু বলি না তার মানে এই না যে আমার খারাপ লাগে না। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর মানুষ সেই, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলেই দূরে সরিয়ে দেয়। গোলাপ, তুমি এত সুন্দর কেন? এটা আমার গৌরব। তাহলে তোমার গায়ে কাটা কেন? তাহলে তুমি তাড়াতাড়ি ঝরে যাও কেন? কারণ অহংকার পতনের মূল। দুনিয়ার অর্ধেক নেই যার মা নেই।
তার পুরো পৃথিবী নেই যার বাবা নেই। না পারি সব ছেড়ে একেবারে চলে যেতে, না পারি সব সহ্য করে বেঁচে থাকতে। গরিব ছেলেরা কখনো কারো প্রিয় হতে পারে না, তারা প্রিয় হয় শুধু প্রয়োজনে। আচ্ছা, কতটা নিখুঁতই না ছিল তোমার অভিনয়টা। আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, অথচ কি দুর্ভাগ্য আমার। কখনো বুঝতেই পারিনি তুমি আমার সাথে তোমার সময়টা শুধু কাটিয়ে যাচ্ছ। আমাদের এই দীর্ঘ সম্পর্কের মাঝে হয়তো তেমন কিছুই দিতে পারিনি তোমায়, কিন্তু তুমি যা দিয়েছ তা হয়তো আমি কখনোই ভুলতে পারবো না। তোমার মিথ্যাটাকে আমি ভালোবাসা ভাবতাম, এখন আমার সেটা ভাবতেই ভীষণ অবাক লাগে। কিন্তু তুমি তোমার স্বার্থ বুঝে এভাবে ছেড়ে যাবে, বিশ্বাস করো আমি একটুও বুঝতে পারিনি। আমায় যে বড্ড একা করে দিয়ে চলে গেলে তুমি। খুবই সাধারণ ছিলাম যে আমি, তাই তো এতটা কষ্ট পেতে হলো আজ আমায়। আর কষ্ট পাবোই বা না কেন? আমি তো এটারই যোগ্য ছিলাম, তাই না, যে তুমি এক মুহূর্ত না দেখলে ব্যাকুল হয়ে যেতে। অথচ কি আশ্চর্য, দেখো সেই তুমিই নাকি আজ দিনের পর দিন আমাকে মনেও করো না। তোমার মায়ায় ভরা চোখ দুটো দেখলে আজও নিজেকে সামলাতে পারি না। হয়তো তোমার মায়াটা একদিন ঠিকই কাটিয়ে উঠব, কিন্তু তোমার স্মৃতিগুলো, সেগুলো যে আমায় বাঁচতে দিচ্ছে না। আজ আর সেই প্রিয় নামটি ধরে কেউ ডাকে না আমায়। একটা সময় ছিল যখন কালো মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু কালো মেয়েদের ভাগ্যটা অতটা ভালো না, সহজে মুক্তি পেয়ে যাবে, তাই বেঁচে যায়। পাড়া প্রতিবেশীর নানান বাজে কথা তাকে শুনতে হয়েছে। সুন্দর একটা ছেলে একদিন তার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেয়। তখনও মানুষ বলেছে যে বানরের গলায় মুক্তোর মালা। 1 বছর পর তাদের সাথে আমার দেখা। আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম, আপনি তো দেখতে অনেক সুন্দর, তাহলে এরকম মেয়েকে কেন বিয়ে করলেন? তখন তিনি উত্তরে বলেছিলেন, আমার চোখ দুটো যদি তোমাকে দেয়া যেত তাহলে ওর থেকে সুন্দর তুমি খুঁজেই পেতে না। কালো মেয়েদের মন অনেক ভালো হয়, তারা তার স্বামীকে অনেক ভালোবাসে, পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এটা সবাই জানে না, তাই সুন্দর খোঁজে। একটা কালো মেয়েকে ভালোবেসে দেখুনি না, কখনোই ঠকে যাবেন না। রূপ ছাড়া নারী সত্যিই খুব অসহায়। আমি বিশ্বাস করি একটা কালো মেয়ে পারে রূপ দিয়ে নয়, গুণ দিয়ে জীবন সাজাতে। ভালোবাসা সত্যি এক অদ্ভুত নেশার নাম, তাই না? এই নেশায় আসক্ত হলে বেঁচে থাকা যতটা আনন্দের, এই নেশা কাটিয়ে বেঁচে থাকার চেষ্টা করা তার চাইতো 1000 গুণ কষ্টের। তবুও মানুষ ভালোবাসে, কারণ দিনের শেষে সব হারিয়ে গেলেও শুধুমাত্র ভালোবাসা আঁকড়ে বেঁচে থাকার শেষ চেষ্টাটুকু করে কিছু বোকা মানুষ। আমারও একটা কলিজার টুকরা ছিল, ও হাসলে পুরো পৃথিবী হাসতো। ভুলে যাও, ভালো থাকবে সত্য, সব ঠিক হয়ে যাবে, এসব বলে সব সমস্যা এড়িয়ে যাওয়ার নামই হচ্ছে ম্যাচিউরিটি। অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, অতি অহংকারে মানুষের পতন হয়। যদি তুমি তেল মারো তবে তুমি সত্যি বলো, তবে তুমি শেষ। ডিপ্রেশন এটা এমন এক রুমমেট যাকে আপনি লাথি দিয়ে বাসা থেকে বের করে দিতে পারবেন না। যারা ডিপ্রেশনে ভোগে তাদের বুকের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব হয়, নিরন্তর শূন্যতা। এই শূন্যতার অনুভূতি সবচাইতে ভয়ঙ্কর। এই শূন্যতাই মানুষকে প্ররোচিত করে আত্মহত্যা করতে। দীর্ঘ সময় ধরে এই শূন্যতাকে বুকের মাঝে আটকে রাখার পর একজন ডিপ্রেসড মানুষ একদিন কনভিন্সড হন যে তার এই জীবনে সম্পূর্ণ অর্থহীন, এবং আত্মহত্যার মাধ্যমেই তার এই যন্ত্রণা একেবারে বন্ধ করে ফেলা সম্ভব। ডিপ্রেশন এবং আত্মহত্যার প্রবণতা বা সুইসাইডাল টেন্ডেন্সি তাই খুব ঘনিষ্ঠভাবেই জড়িত। ডিপ্রেশন এবং আত্মহত্যা সংক্রান্ত যে কোনো আলোচনায় সবচেয়ে বেশি স্টেরিওটাইপ মন্তব্য হচ্ছে, অমুক মানুষের জীবন কত কষ্ট, তবুও সে সংগ্রাম করে যাচ্ছে।